এই পর্বটিতে আমরা শুধুমাত্র প্রশ্নগুলো উত্থাপন করব এবং প্রশ্নগুলো যৌক্তিক কিনা, এর সমাধান প্রয়োজন কিনা, এই প্রশ্নগুলো করা যথার্থ কিনা সে বিষয়ে আলোচনা করব। পরের পর্বগুলোতে এই প্রশ্নগুলোর জবাব নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সবাই মনে করে তাদের কাছেই সত্য আছে। এই বাস্তবতা মোটেও অস্বীকার করে না। এই ধারণা যে নিশ্চয়ই কোথাও না কোথাও সত্য অবশ্যই আছে, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মাঝে মাঝে কিছু ফিলোসফিক্যাল রিলেটিভিস্টরা এই বিষয়টিকে একটি অজুহাত হিসেবে উপস্থাপন করে বলে, এভরিওয়ান সেজ দ্যাট দে হ্যাভ দ্য ট্রুথ, দেয়ারফর ইট মাস্ট বি দ্যাট নো ওয়ান হ্যাজ দ্য ট্রুথ। সবাই বলে সত্য তাদের কাছে আছে, তাই এটাই ঠিক যে সত্য কারো কাছেই নেই। এটি একটি অহেতুক, অবান্তর, ভোঁতা যুক্তি। শুধুমাত্র এই কারণে যে ভিন্ন ভিন্ন অনেক মানুষের মধ্যে সকলেই দাবি করছে সত্য তাদের কাছে আছে, এটা মোটেও প্রমাণ করে না যে কারো কাছেই সত্য নেই এবং সত্য বলতে কিছুই নেই। এখন কোনো ব্যক্তি যে সত্যকে জানতে চায়, উদাহরণস্বরূপ সে ভিন্ন ভিন্ন কয়েকটি উপাসনালয়ে গেল, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, সিনেগগ অথবা গুরুদুয়ারা। প্রত্যেকটি উপাসনালয়ের কর্তা ব্যক্তি পণ্ডিতরা বলল তারাই সত্যের উপর আছে। এখন এই অবস্থাতে এটা খুবই পরিষ্কার যে এখানে মতামতের বহুতা বিদ্যমান। এখন আমাকে যা করতে হবে তা হলো এভরি সিঙ্গেল টুল দ্যাট উই হ্যাভ, এমন সকল উপায়, উপকরণ, মাধ্যম যা আমার কাছে আছে তা ব্যবহার করা, সত্যকে জানার জন্য, সত্যকে খুঁজে বের করার জন্য। কে সত্য, কোনটি সত্য, কার কাছে সত্য। এখন একজন নাস্তিক হয়তো বলবে, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যাচ্ছি, সত্য কি, আমার অস্তিত্বের সত্যতা কি, সত্য কার কাছে আছে, এই মৌলিক প্রশ্নগুলো সমাধান করা কেন প্রয়োজন? কেন আমাকে সত্য খুঁজে বের করতে হবে? কেন আমাকে আমার অস্তিত্বের ব্যাখ্যা প্রদান করতে হবে? কেন শুধুমাত্র খাদ্য গ্রহণ এবং যৌন সম্পর্ক স্থাপন করে মরে যাওয়াটাই যথেষ্ট নয়? না জানি মানুষ সেই কবে থেকে এই প্রশ্নগুলোর পিছে লেগে আছে। অতএব কেন আমাকে সকল অস্তিত্বের কারণ এবং এর একটি গ্রহণযোগ্য ব্যাখ্যার খোঁজ করতে হবে? উত্তর হচ্ছে, এই ধরনের প্রশ্ন যখনই করা হবে তখন সবার আগে এটা বিশ্লেষণ করতে হবে যে মানুষ কি। আপনি যদি মানুষকে জন্তু জানোয়ারের সাথে তুলনা করেন তবে দেখবেন যে মানুষের মধ্যে মৌলিকভাবে তিনটি বিশেষ গুণাবলী ও বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, মানুষ একটি ইন্টালেকচুয়াল, র্যাশনাল বিইং, বুদ্ধিমান, বিচার বুদ্ধি সম্পন্ন, বিজ্ঞতাপূর্ণ অস্তিত্ব। দ্বিতীয়ত, মানুষ একটি মোরাল এক্সিস্টেন্স, অর্থাৎ মানুষের একটি নৈতিক অস্তিত্ব আছে। তৃতীয়ত, অ্যাস্থেটিক অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ মানুষের মধ্যে নান্দনিক এবং সৌন্দর্যবোধ পরিলক্ষিত হয়। মানুষ সব সময় সৌন্দর্য এবং সৌন্দর্যকে প্রশংসা ও পরোয়া করে। এই তিনটি বৈশিষ্ট্যই মানুষের মধ্যে বিদ্যমান, ঠিক এমনভাবেই বিদ্যমান যেমন কিনা তাকে চোখ দেয়া হয়েছে আর সে দেখতে বাধ্য, তাকে কান দেয়া হয়েছে আর সে শুনতে বাধ্য, তাকে অনুভূতি ক্ষমতা দেয়া হয়েছে আর সে অনুভব করতে বাধ্য, এবং সেই অনুভবগুলোকে গ্রহণ করতেও সে বাধ্য। অতএব কারণে সেই নাস্তিক সংশয়বাদের প্রশ্ন যে কেন আমাকে অস্তিত্বের ব্যাখ্যা এবং সত্যকে খুঁজতে হবে, তার উত্তর হচ্ছে মানুষ আজ অবধি এই কেন প্রশ্নকে উপেক্ষা করতে পারেনি। যতক্ষণ পর্যন্ত না তাকে বাধ্য করা হয় সে এই কেন প্রশ্ন করতেই থাকে। কারণ মানুষ একটি ইন্টেলেকচুয়াল, র্যাশনাল বিইং, বিচার বুদ্ধি সম্পন্ন, সজ্ঞান, যৌক্তিক অস্তিত্ব। সে তার ভিতরে থাকা জ্ঞানকে তার চারপাশের সকল কিছুর সাথে সম্পর্ক স্থাপন এবং সংযোগ করতে চায়। সে তার চারপাশে থাকা সকল কিছুর ব্যাপারে সিদ্ধান্ত নেয়। সে তার চারপাশকে অর্থ দেয়। সে নিজেকে এবং সে ছাড়া সকল কিছুকে অর্থপূর্ণ করতে চায়। এই বৈশিষ্ট্যের উপরই মানুষের পুরো জীবন, জ্ঞান আর মানব সভ্যতার ভিত। তাই এই বৈশিষ্ট্য থেকে আপনি মানুষকে কিভাবে বঞ্চিত করতে পারবেন? যেভাবে মানুষের ক্ষুধা অনুভব হয়, মানুষের তৃষ্ণা পায়, ঠিক একইভাবে মানুষের মধ্যে এই কৌতূহলও জাগ্রত হয়, যা দিনকে দিন তীব্র থেকে তীব্রতর হয়।
আর তাই সে সবসময় এই প্রশ্ন করে, এটা কেন, ওটা কেন, এভাবে কেন। এর পরিণতিতেই একসময় ফিলসফি, দর্শন এবং দর্শনশাস্ত্র অস্তিত্বে আসে। এটা মূলত আমার আপনার কনসান্স বা ইনার ভয়েস, অর্থাৎ বিবেক, বিচার বুদ্ধি, যার বহিঃপ্রকাশ ঘটছে এই কেন প্রশ্নের মাধ্যমে। এটা এমন নয় যে কেউ শিখিয়ে দিয়েছে জিজ্ঞাসা করতে, যে প্রশ্ন করো এটা কেন, কি, কিভাবে হয়। প্রশ্ন করো সত্য কি, সত্যের ব্যাখ্যা কি, কে সত্য। এটা এমনও নয় যে মানুষ হয়তো পৌরাণিক কাহিনীসমূহ শুনে বড় হয়েছে তাই এই প্রশ্নগুলো করে, বরং এই সকল মিথোলজিগুলো, পৌরাণিক কাহিনীগুলোর অস্তিত্বে আসার কারণও মানুষের এই বিশেষ বৈশিষ্ট্য ও কৌতূহল। কারণ সে এই প্রশ্নের সমাধান করতে চায়, সে তার অস্তিত্বের ব্যাখ্যা ও বিশ্লেষণ চায়। সে জানতে চায় এই সৃষ্টি জগৎ যেখানে সে আছে আসলে কি। সে জানতে চায় যে সে কে, সে জানতে চায় তার শুরু কিভাবে এবং তার শেষ কোথায়। সে জানতে চায় সকল অস্তিত্বের শেষ কোথায়। আপনি যদি মানুষের সামনে খাবার না রাখেন তবে সে ঘাস খেতেও দ্বিধা করবে না, কারণ তার ক্ষুধা পায়। আপনি যদি মানুষকে পরিষ্কার বিশুদ্ধ পানি না দেন তবে সে নালার পানি খেতেও সংকোচ বোধ করবে না, কারণ তার তৃষ্ণা পায়। ঠিক একইভাবে মানুষের মধ্যে যে কৌতূহল, জানার আকাঙ্ক্ষা, সত্যকে উদ্ঘাটনের তীব্র ইচ্ছাশক্তি, তা আমাদেরকে বাধ্য করে প্রশ্ন করতে এবং জানতে। আধুনিক বিশ্বে নতুন এক দর্শনের জন্ম হয়েছে, যার মতে এই সকল অস্তিত্ব, সকল নিয়মকানুন, সকল ব্যবস্থা, সকল ভালো লাগা, আবেগ, অনুভূতি, সকল কিছু মিনিংলেস, অর্থহীন, উদ্দেশ্যহীন বস্তুর স্তূপ। তাদের মতে আমাদের কোনো অর্থ খোঁজার প্রয়োজনই নেই, আমাদের শুধু চলতে থাকা উচিত। খাও, দাও, যৌন সম্পর্ক স্থাপন করো, তারপর মরে যাও। নাস্তিকদের এই করুণ অবস্থা, এটা মূলত ব্যর্থতার স্বীকারোক্তি। অর্থাৎ আমরা আমাদের অস্তিত্বের অর্থ খুঁজতে বের হয়েছি এবং যেখান থেকে, যেই সোর্স থেকে আমরা আমাদের অস্তিত্বের অর্থ খোঁজ করেছি, ওখানেই ব্যর্থ হয়েছি। তো শেষ পরিণতি এটাই হওয়ার ছিল। কিন্তু এমন হয়নি যে মানুষ তার জীবনের, তার অস্তিত্বের অর্থের খোঁজ থেকে পৃথক হয়ে গিয়েছে। না, বরং সে ব্যর্থ হয়ে এখন চিৎকার করে বলছে, আমার কষ্ট আমার পর্যন্তই থাকতে দাও, আমার মত আমার পর্যন্তই থাকতে দাও, আমার ব্যাখ্যা আমার পর্যন্তই থাকতে দাও, অন্যদের মতের সাথে আমার কি সম্পর্ক। যে ব্যক্তি এই কথাগুলো বলছে তাকে শুধু এটা একবার জানান যে তোমার এই মৌলিক প্রশ্নগুলোর জবাব পাওয়া গেছে। উদাহরণস্বরূপ, যেহেতু আজকের যুগে বিজ্ঞান একটি ছোট খোদায় পরিণত হয়েছে, তো তাকে বলুন যে বিজ্ঞানীরা এই মৌলিক প্রশ্নগুলোর একটি জবাব পেয়ে গেছে। দেখবেন সে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে সেই জবাবের সন্ধানে। কোথায় কোথায় সেই জবাব? অর্থাৎ পূর্বে তার অনিচ্ছা ছিল মূলত তার ব্যর্থতার একটি স্বীকারোক্তি, যে ভাই দরকার নেই এত সব অর্থের খোঁজ করা, এত সব সত্যের খোঁজ করা। এই ধরনের মানুষদের উদাহরণ হচ্ছে সেই সকল মজদুর, শ্রমিকের মতো, যে বেচারা প্রতিদিন সকালে দাঁড়িয়ে থাকতো যে হয়তো কেউ তাকে আজ ডেকে নিয়ে যাবে কাজের জন্য, কিন্তু যখন বছরের পর বছর কেউ আসে না, তখন সে বলে, আচ্ছা ঠিক আছে, এখন মাটি চেটে চেটে খাই। অতএব ব্যর্থতা স্বীকারোক্তি এক জিনিস, তবে এতে করে মানুষের ভিতরের কৌতূহল কখনো শেষ হয়ে যায় না। মানুষ আজও এটাই চায় যে এই প্রশ্নের সমাধান হোক, সে জানুক সত্য কি। এখানে এই দরজাটি না খুলে কেউ আমাকে বলতে পারবেন যে এই দরজার পেছনে কি আছে? এটা হতে পারে একটি ভয়ানক দৈত্য, হয়তো বা না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যদিও আমাদের ধীশক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বরকে জানার জন্য, ঈশ্বরকে বুঝার জন্য, ধর্মকে বুঝার জন্য, এই সকল কিছুর জন্য আমাদেরকে অবশ্যই আমাদের ইন্টালেক্ট ব্যবহার করতে হবে। হয়তো অন্য উপায়ও থাকতে পারে, তবে আমাদের ইন্টালেক্ট হচ্ছে আমরা মানুষদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় কোনো সিদ্ধান্তে পৌঁছানোর জন্য। কিন্তু আমাদের ইন্টালেক্টের সীমাবদ্ধতা আছে এবং আমরা একটু আগেই তা প্রমাণ করলাম। যখন আলোচনার এবং সিদ্ধান্তের বিষয়বস্তু অদৃশ্য কিছু হয়, তখন সত্যিকার অর্থে আমরা মানুষরা যা করতে পারি তা হলো অনুমান এবং আন্দাজ করা। হয়তো আপনার অনুমানটি যথেষ্ট ভালোও হতে পারে। এখন মনে করুন
আপনার খুবই প্রয়োজন এটা জানা যে কি আছে এই দরজার পেছনে। আমি মূলত আপনাদেরকে একটি থট এক্সপেরিমেন্ট উপস্থাপন করছি। কি আছে এই দরজার পিছনে এটা জানা অ্যাবসলিউটলি এসেনশিয়াল আপনার বেঁচে থাকার জন্য, এবং আপনার কাছে একটি সীমিত পরিমাণ সময় আছে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে কি আছে এই দরজার পিছনে। কিন্তু আপনি দরজাটি খুলতেও পারবেন না। আপনাকে দরজাটি খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি, কিন্তু আপনাকে একটি সিদ্ধান্তে উপনীত হতেই হবে। যদি আপনার এই সিদ্ধান্ত সঠিক না হয় তবে এটা আপনার জীবনে অত্যন্ত ভয়ঙ্করভাবে প্রভাব ফেলবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা হলো আমার থট এক্সপেরিমেন্ট। এখন ধরুন আপনার সামনে 6-7 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং তারা আপনাকে বিশ্বাস করাতে চাচ্ছে যে তারা আসলেই বলতে পারবে কি আছে এই দরজার পিছনে। হয়তো এদের মধ্যে কেউ একজন বলছে যে আসলে দরজার পেছনে কোনো কিছুই নেই, আসলে এখানে কোনো দরজাই নেই, দরজাটি মূলত একটি বিভ্রম, মায়া। অন্যদিকে বিভিন্ন ব্যক্তিরা ভিন্ন ভিন্ন কারণ দেখিয়ে আপনাকে বিশ্বাস করাতে চাচ্ছে আসলে কি আছে এই দরজার পেছনে, এবং তাদের উত্তরটিই সঠিক। এখন ধরুন তাদের সকলের মধ্যে যে কোনো একজন সত্যটি বলতে পারবে। এখন কি করবেন আপনি? আমি মূলত আপনাদেরকে একটি দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা করেছি। আপনারা হয়তো সকলেই ভালো করে জানেন যে এই পৃথিবীতে বিভিন্ন ধর্ম রয়েছে। কিভাবে এতগুলো ধর্ম সৃষ্টি হলো? আসলে কি সকল ধর্মের একটি উৎস, নাকি অনেকগুলো আলাদা আলাদা উৎস? এই বিষয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করা হবে ইনশাআল্লাহ। তবে বাস্তবতা হলো বাহ্যিকভাবে পৃথিবীতে একের অধিক ধর্ম বিদ্যমান, ফলে যেটা হবার সেটাই হয়েছে। দেখবেন প্রায় কিছু লোক একটি যুক্তি উপস্থাপন করে, আচ্ছা ঠিক আছে, এটা যুক্তিযুক্ত যে মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা আছেন, এটা লজিক্যাল, এটা র্যাশনাল যে এই ইউনিভার্সের একজন ইন্টেলিজেন্ট পাওয়ারফুল স্রষ্টা আছেন, এবং এটাও সঠিক যে যৌক্তিকভাবে স্রষ্টা একজনই হওয়া উচিত, যিনি এই সৃষ্টি জগৎ থেকে ট্রান্সেন্ডেন্ট এবং আলাদা, অর্থাৎ সৃষ্টি জগতের স্রষ্টা সৃষ্টি জগৎ থেকে সম্পূর্ণভাবে পৃথক। তবে এতটুকুই আমাদের মানুষের সীমা যা আমরা যুক্তির মাধ্যমে বুঝতে পারি। তবে ধর্মের ব্যাপারে কিভাবে নিশ্চিত হব? সৃষ্টিকর্তা আমাদেরকে একটি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই ব্যাপারে কিভাবে নিশ্চিত হব? ধর্ম যে সৃষ্টিকর্তা কর্তৃক প্রকাশিত সেই বিষয়ে কিভাবে নিশ্চিত হব?